আসসালামু আলাইকুম। রিয়েলমি দেশের বাজারে তাদের সি সিরিজ থেকে একের পর এক স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা বিষয় এবং কনফিউজিং একটা বিষয়। কারণ দেখা যাচ্ছে তাদের সেম প্রাইস সেগমেন্টে সি সিরিজ রয়েছে, নার্জো সিরিজ রয়েছে, ওর ইভেন নাম্বার সিরিজও রয়েছে। সো বিষয়টা আমরা বলতে পারি ইলিশ মাছের স্বাদ জাটকা মাছে নেওয়া। কেননা আপনি অনলাইনে রিয়েলমির গুড স্পেকের একটা ফোন দেখলেন, তারা ফেসবুকে কমার্শিয়াল দিতে শুরু করলো, আর যখন আপনি সেই ফোনটা মার্কেটে গিয়ে খুঁজবেন, অর্থাৎ কিছুদিন যেতে না যেতে সেই ফোনটা আপনি যখন মার্কেটে যাবেন, বলবেন আমার সেই ফোনটা চাই, দেখবেন সেই ফোনটা কিন্তু মার্কেটে নাই, অর্থাৎ ফোনটা স্টক আউট। সো এটা এক ধরনের বিজনেস রিয়েলমির, যেটা আমি রিসেন্টলি কয়েক বছর ধরে দেখে আসতেছি। অর্থাৎ প্রথম দিকে যখন রিয়েলমির ফোনগুলো বাংলাদেশে আসতো, তখন তেমন পরিমাণ মানুষ রিয়েলমিকে চিনত না, যার কারণে অনেক গুড স্পেকের ফোনগুলো কিন্তু এখনও মার্কেটে বিক্রি হচ্ছে, অর্থাৎ 5i, রিয়েলমি 6i, মানে অনেক দাম দিয়ে অনেকে কিনতেছে। তো আমি কথা বলতেছি রিয়েলমি নার্জো 20, রিয়েলমি C3 কথা, যেগুলো কিন্তু এখনও অনেক মানুষ কিনতেছে, কারণ সেগুলো একদম টপ লেভেলের ফোনগুলো ছিল। তো আজকে আমি রিয়েলমির আরেকটা ফোন নিয়ে আনলাম, রিয়েলমি C20A, আর সেটা নিয়েও আজকে অনেক কথা বলবো, আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর মূল বিষয়টা হচ্ছে সেটা কিন্তু রিয়েলমির একটা ডাউনগ্রেডেড ভার্সন। আপনারা বুঝতেই পারতেছেন রিয়েলমি C11-এর ডাউনগ্রেডেড ভার্সন হচ্ছে রিয়েলমি C20A। 9,000 টাকা প্রাইস নিয়ে আবার সেই ফোনটা তারা লঞ্চ করলো, আর রিয়েলমি C11 অতি শীঘ্রই স্টক আউট হয়ে যাবে, তো মার্কেটে আপনারা খুঁজেই এই ফোনটা পাবেন না। অন থাকছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে, আর আপনারা দেখতেছেন সাউন্ডস্টেক। রিয়েলমি C20 এই ফোনের ডিসপ্লে সেকশনে রয়েছে 720p একটা HD+ ডিসপ্লে, এবং এটা হচ্ছে IPS ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং বেশ ভালোই ছিল। তবে আমার কাছে এর UI নেভিগেশনটা একটু খারাপ লাগলো, আর যখন আমি ব্রল স্টার বা এই টাইপের গেমগুলো খেলতেছিলাম, তখন আমি দেখতেছিলাম এটা ফুল স্ক্রিন মোডে আসছিল না। তো এটা মনে হয় একটা বাগস, যেটা নেক্সট আপডেটে হয়তো ফিক্স করা যাবে। অ্যান্ড এর ব্যাক পার্টে থাকছে অনেক সুন্দর একটা ডিজাইন, অর্থাৎ ফোনটি দুইটি কালারে অ্যাভেলেবেল, ব্লু কালার এবং গ্রে কালার। আমার রিকমেন্ডেড থাকবে ব্লু কালারটা নেওয়া। ব্লু কালারটা অনেক সুন্দর, এবং এই ফোন দিয়ে আপনি যেহেতু ফোনটা কিনতেছেন আপনি একটা ডে টু ডে লাইফ ইউজের জন্য, বাট আপনার ফোনটা যে কেউ দেখলে ক্রাশ খেতে পারে, কারণ ফোনটা গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে কালারটা বেশ সুন্দরভাবে মানিয়েছে। এবং ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে আইফোন এক্স বা আইফোন 11-এর মতো যে ক্যামেরা ডিজাইনটা, অ্যান্ড হুইচ ইজ ভেরি ইরিটেটিং, কারণ সিঙ্গেল ক্যামেরা দিয়ে কীভাবে তারা আইফোন 11 বা 12-এর মতো ক্যামেরা শেপটা দিল। রিয়েলমি C20 এই ফোনের কি ফিচার হচ্ছে মিডিয়াটেক হিলিও G35-এর চিপসেট, 5000 mAh ব্যাটারি, 2GB র্যাম এবং 32GB স্টোরেজ। তো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে যেটা জানলাম যে রিয়েলমি বক্সে যে চার্জারটা দেয় সেটার কোয়ালিটিটা খুবই খারাপ থাকে, কারণ আমি এর আগে রিয়েলমি C15 কোয়ালকম এডিশনটা নিয়েছি, এবং সেটার চার্জারটা একটু বেঁকে গেছে এবং অনেক চাপ নিচ্ছে, কিছুটা সময় ইউজ করতে গরম হয়ে যাচ্ছে। And the second things is Realme ইদানিং ফোনে নয়েজ ক্যান্সেলেশন পুট অর LED নোটিফিকেশন লাইট দিচ্ছে না। আর রিয়েলমির C সিরিজ দেখুন বা নার্জো সিরিজ দেখুন, সব ফোনে কিন্তু সেম ডিজাইন অ্যাপ্লাই করে আসছে, ব্যাক প্যানেলে সেম গ্রেডিয়েন্ট ফিনিশে দেওয়া হচ্ছে, অ্যান্ড সেম ডিসপ্লে রেজুলেশন। সো রিয়েলমি কিন্তু এইগুলোর মাধ্যমে কস্ট কাটিং করে, যেই কস্ট কাটিং করে সেই কস্ট কাটিংয়ে তারা ভালো প্রসেসর দিয়ে দেয়। কিন্তু ভালো প্রসেসর দিলে তো হবে না, কারণ আপনাদের ব্র্যান্ড ভ্যালু একটা থাকতে হবে। সেম ডিজাইন দিচ্ছেন সব ফোনে, যেটা আমি খুবই খারাপ লাগে রিয়েলমি ফোন ব্যবহার করতে, কারণ আপনারা ধীরে ধীরে 2 বছর বা 1 বছর পর পর ফোন লঞ্চ করেন, ভালো স্পেক দেন, প্রাইস বেশি রাখুন, সমস্যা না, কিন্তু সেম ডিজাইন এবং কি ফিচারগুলো না দিলে ফোনের কস্ট কাটিং তো একটু করতে হবে। রিয়েলমি C20 এর পারফরমেন্সের কথা বলতে গেলে এভারেজ টাইপের বলতে পারেন, কারণ 10,000 টাকার নিচে কেউ ফোন কিনবে না ভালো গেমিং পারফরমেন্স পেতে। একটা সময় ছিল তখন ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যেত, বাট এখন কিন্তু সেই সময়টা নাই। 10,000 টাকার নিচে 2GB র্যাম আসছে, তো 2GB র্যামে কীভাবে আপনি ভালো গেমিং পারফরমেন্স করবেন? তো রিয়েলমি C20-তে আমি যেটা দেখলাম, র্যাম ম্যানেজমেন্টে একদম উইক একটা ফোন। মিডিয়াটেকের G35 বা মানে G25 যেটাই হোক না কেন, র্যাম ম্যানেজমেন্ট খুবই স্লো। অ্যান্ড আপনারা এই মোবাইল ফোনে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে রিকমেন্ডেড থাকবে যেগুলা লাইট ওয়েট গেম সেগুলা খেলার জন্য।
ফোনটার বক্সে রয়েছে 5000 mAh ব্যাটারি, হুইচ ইজ ভেরি গুড থিংস। অ্যান্ড আপনারা নর্মাল ইউজে ইজিলি 1.5 ডেজের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনারা যদি হেভি ইউজেস করেন তবে আপনারা 8 ঘন্টার মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনের বক্সে থাকছে না কোনো প্রকারের ফাস্ট চার্জার, সো 10 ওয়াটের মতো চার্জারটা থাকবে, যেটা থেকে 3 ঘন্টার মতো চার্জিং সময় নেয়। রিয়েলমি C20 এর ক্যামেরা নিয়ে আমি একদম হতাশ, কারণ 2021-এ এসে শুধুমাত্র সিঙ্গেল 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার দিয়েছে রিয়েলমি। আর এটার বাজেট যেহেতু 10,000 টাকা, আমরা আরও ভালো ক্যামেরার ফোন মার্কেটে পাচ্ছি। এতে ক্যামেরা হিসাবে থাকছে পোর্ট্রেট মোড, যেটা সফটওয়্যার বেজ, এবং এই ফোন দিয়ে আপনি নর্মাল ফটো ক্যাপচার করতে পারবেন, তবে ফটোর কোয়ালিটিটা খুবই খারাপ হবে, কারণ 13 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি 8 মেগাপিক্সেল ক্যামেরার কোয়ালিটি অনেকাংশে বেটার। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা স্যাম্পল, এখানে পোর্ট্রেট স্যাম্পল রয়েছে, অ্যান্ড পোর্ট্রেটের এইচ ডিটেকশন খুবই খারাপ হয়ে থাকে। রিয়েলমি C20 কেন রিয়েলমি C11-এর ডাউনগ্রেডেড ভার্সন, সেটা একটু আপনাদের সাথে বলি। তো ফার্স্ট থিংস হচ্ছে, রিয়েলমি C11-এ আমরা পেয়েছি 30 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, বাট রিয়েলমি C20 এসে আমরা জাস্ট পাচ্ছি 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। সো 2020-তে এসে জাস্ট একটা ক্যামেরা, হুইচ ইজ কিছু বলবো না আমি। সেকেন্ড থিংস হচ্ছে, এর স্পিকার পোর্টটা ফোনটার ব্যাক পার্টে দেওয়া হয়েছে, যেটা অনেক ইরিটেটিং একটা বিষয়। আমরা ম্যাক্সিমাম টাইম ফোনটা যখন ইউজ করব তখন আমরা ব্যাক পার্টে ধরে ইউজ করব। তো রিয়েলমি C11-এ ফোনটার যে স্পিকার পোর্টটা, সেটা ফোনটার নিচে দেওয়া হয়েছে, এবং ম্যাক্সিমাম ফোনে স্পিকার পোর্টটা নিচে অথবা উপরের দিকে দেওয়া হয়, বাট আমি জানি না কেন রিয়েলমি C20-তে ফোনটার স্পিকার পোর্টটা ফোনটার ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে। এবং আমি অনেক সময় যেটা দেখলাম যে মাঝে মধ্যে সাউন্ড কিন্তু পোজ হয় এই কারণে। অ্যান্ড দ্য ফাইনাল থিংস ইজ র্যাম ম্যানেজমেন্ট। ফোনটার র্যাম ম্যানেজমেন্ট অনেক স্লো, এবং ইউআই অপটিমাইজেশনে অনেক প্রবলেম রয়েছে। তো প্রথম দিকে যখন আমরা রিয়েলমি ফোনগুলো দেখেছিলাম ইউআইতে প্রবলেম হতো, সেই প্রবলেমটা আমি রিয়েলমি C20-তে ফেস করেছি। আমি ম্যাক্সিমাম টাইম যখন ক্যামেরাতে ফটো ক্লিক করে ওপেন করে দেখি, সেটা ওপেন হতে একটু সময় নেয়, ইভেন যে ইউআইটা একটু ল্যাগি, অ্যাপ ওপেনিং টাইমে অনেক সময় নিচ্ছিল। সো দ্যাটস ওয়াই আমি এটাকে মনে করলাম যে রিয়েলমি C11-এর একটা ডাউনগ্রেডেড ভার্সন। সো আমি যেটা মনে করি যে রিয়েলমি এই বিষয়টা অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ ভালো ফোন মার্কেটে 1 বছর বা 2 বছর যেতে না যেতে কেন আরেকটা ফোন লঞ্চ করে, এটা অনেক কনফিউজিং একটা বিষয় ভাই। সো আপনারা এই বিষয়টা নিয়ে একটা কমেন্ট করবেন, আমাকে জানাবেন। সো এত সময় ধরে রিয়েলমি C20 নিয়ে অনেক কমেন্ট করে ফেললাম, ফোনটাকে অনেক পচেছি, বাট এখন কিছু সত্য কথা তুলে ধরি আপনাদের সাথে, যেহেতু আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি 10,000 টাকার নিচে একটা ভালো ফোন কিনতে চান, অর্থাৎ আপনি একটা গেমিং ফোন কিনতে চান, তাহলে আমি রেকমেন্ড করব রিয়েলমি C11 ফোনটা কিনুন, কারণ রিয়েলমি C11 ফোনটা একটা আপগ্রেডেড ভার্সন ফোন রিয়েলমি C20 এর তুলনায়। আর আপনি যদি একজন ব্র্যান্ড লাভার হয়ে থাকেন এবং আপনি ফোনটা বেশি দিন চালানোর জন্য ফোনটা কিনবেন, তাহলে আমি রেকমেন্ড করব স্যামসাং M02 ফোনটি কিনতে পারেন। ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি। আর আপনি যদি একজন ক্যামেরা লাভার হয়ে থাকেন, অর্থাৎ আপনি শুধুমাত্র ক্যামেরার জন্য ফোন কিনবেন, তাও আবার 10,000 টাকার নিচে, তাহলে শাওমির পক্ষ থেকে রেডমি 9A মার্কেটে এখনও রয়েছে, রেডমি 9A ফোনটা কিনতে পারেন। সেটার ক্যামেরাটা অনেক জুস একটা ক্যামেরা। সো এই ছিল আজকের ভিডিওটা, অনেক সাদামাটা একটা ভিডিও। আমার লাইটিং সেট আপ তেমন ভালো না, অ্যান্ড ভিডিওগুলো আমি তেমন সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। তো আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটির কোন অংশ খারাপ লাগলো, এবং আপনি যদি টেক রিলেটেড কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন। আর নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফিজ।